أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত রমজানুল মুবারক থেকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন। এই রমজান পাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এর জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেই আছে গত রমজানে আমাদের সাথে ছিল, এই রমজানে আসার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আর রব আপনাকে আমাকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন এবং সুস্থতাও দান করেছেন। এই কারণেই এটা বড় এক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। যেহেতু রমজান মাস আমাদের খুব সান্নিকেটে,
একদম কাছে বললেই চলে, হয়তোবা কালকে তারাবি পড়া তো লাগবেই, এর মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের খুব সান্নি করে না, বান্দা যাতে রমজানুল মুবারক মাসে শয়তানের ধোঁকায় না পড়ে, দুষ্ট জিন জাতির কবলে পড়ে যাতে গুনার দিকে ধাবিত হয়ে যায়, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রমজান শুরু হওয়ার আগেই, একদম রমজানের শুরু রাত্রটা হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং দুষ্ট জিনগুলাকে আবদ্ধ করে দেন, শিকল দিয়া জাহান্নামের ভিতরে আবদ্ধ করে দেন। রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এরা আর কোনো সাড়া পায় না। সুবহানাল্লাহ। এটা একমাত্র একটাই কারণ, যেন এই রহমতের মাসে, এই বরকতের মাসে, এই আমলের মাসে যেন বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুষ্ট জিন জাতির ওয়াসওয়াসায় পড়ে যেন তার গুনাহ থেকে এবং গুনাহ করার দিকে যেন ধাবিত না হয়। এই কারণে আল্লাহ তাআলা এই দুই জাতিকে রমজান শুরু হওয়া মাত্রই আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখেন। তাহলে রমজান মাস এটা শুধুই রমজান মাস না, এটা কোরআনের মাস। এই মাসটা এক তো রমজান এমনিই নামপূর্ণ, বরকতপূর্ণ। এই মাসে এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন একটি জিনিস আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই মাসের উপর আরো বেশি কদর বাড়িয়ে দিয়েছেন। তাহলে এই যে রমজান মাস আমাদের কাছে চলে আসছে, বাকি 11 মাস যেভাবে কাটাইছি, যেভাবে চলছি, বাকি মাসগুলো যেভাবে পার করেছি, এই মাসটা কি সেম ওইভাবেই পার করা যাবে? হ্যাঁ, আকাবিররা এই মাসটার জন্য অনেক আগের থেকেই তপস্যা করে থাকতেন, এই মাসের জন্য আশাই থাকতেন কবে এই মাসটা আসবে, ইবাদত করবে। এই কারণেই এই মাসটাকে কোরআনের মাস বলা হয়, মানুষের হিদায়াতের মাস বলা হয়। পথ প্রদর্শক যারা, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শক করান, সোজা পথ, জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ বাতায় দেন এই মাসের আমল থেকে। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। অগুলিকাত আবওয়াবুন নার, আর রব এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো এক মাসের জন্য বন্ধ করে দেন। আর কি, সুলসিলাতিশ শায়াতিন, যেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যেই শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করে, খারাপ কাজে লিপ্ত হয়, মন্দ কাজে লিপ্ত হয়, ওই শয়তানকে, সুলসিলাতিশ শায়াতিন, ওই শয়তানকে আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত্রি তাকে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দার ইবাদতের জন্য, বান্দার আমলের জন্য আল্লাহ কতটুকু সহজ করে দিচ্ছেন। শয়তানের ধোঁকায় পড়ে আমল করবে না, এই সুযোগ নাই।
আমি শয়তান বন্ধ করে দিছি। জান্নাত প্রয়োজন, জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দিয়েছি, জাহান্নামের দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি, একমাত্র আমার বান্দা আমার ইবাদত করবে। এই কারণে মেরে মুহতারাম হাজিরিন, এই রমজান মাস আমাদের নিকটে চলে আসছে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আবল তাবল অযথা সময় নষ্ট না করে কোরআনের দিকে পিছনে সময় দেওয়া, মাসলা মাসাইল বোঝার দিকে সময় দেওয়া, নামাজ সহিভাবে কিভাবে পড়া যায় এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে রমজানটা পার করাই মানে আমল দিয়ে পার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রমজান মাস, এই রমজান মাসটা আমি আমার বান্দাদের জন্য হেদায়েতের পথ স্বরূপ, হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কোরআনকে নাযিল করিয়াছেন, হুদাল লিন্নাস, এবং এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, স্পষ্ট হিদায়াত। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মাসের ভিতরে কোরআন নাযিল করে দিয়েছেন। কোরআন নাযিলের পর বলে, আমি এই কোরআনকে আমি মানুষের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি। খালি হেদায়েত না, স্পষ্ট হেদায়েত স্বরূপ হিসাবে পানি প্রেরণ করেছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মাঝখান থেকে যারা পারে এই রমজান মাসের রোজা রাখবে। এই রমজান মাসের রোজা, ফরজ রোজাগুলো আমি আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছি। তাহলে এক নম্বর কথা হলো, এই মাসে কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, এবং এই হেদায়েতটা শুধু খালি রমজান মাসের জন্যই না, এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটার কদর আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। তাহলে রমজান মাস বরকতের মাস। কোরআন নাযিলের অর্থ হলো, এই মাসে যে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তার এক হরফের বিনিময়ে 70টা হরফের সওয়াব দান করবেন। এমন না এক শব্দ আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন এই বরকতপূর্ণ মাসে, এই রহমতের মাসে, এই পছন্দের মাসে যখন আলিফ বলবে, আমি আল্লাহ একে এক 7 দিব না, আমি আল্লাহ তাকে একে 70 নেকি দান করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোরআন পড়তে পারো না, এমন বরকতপূর্ণ মাস আমি তোমাকে দান করেছি। কোরআনটা নামাজের পর অবসর সময়টা যখন তুমি হাতে নিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কানবার বলবা আল্লাহ। যখন পড়ার সময় ছিল পড়তে পারি নাই, বুঝ ছিল না। এখন তো বুঝ আসছে, কিন্তু পড়ার মতো ক্ষমতা নাই। তোমার কালামুল্লাহ এত সুন্দর, হরফগুলো নিজের চোখে দেখে যখন দেখবে আর কানবো, আল্লাহ তাআলা ওই মেহনতের কারণেও বান্দাকে সওয়াব থেকে গাফেল রাখবেন না। কারণ বান্দা পড়তে পারে না,
যখন বান্দা পড়ার চেষ্টা করতেছে, ঠিক কষ্ট করে করে পড়তেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যেখানে 10 দিতাম, যে যাই না বুঝে যে পড়ে তাকে আমি 10 দেই, আমি তোমাকে 20 দান করব। যদি 70 হয় রমজানে, আর যে ঠিক কষ্ট করে পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা কয় সব দিতেছেন? 2 সব দান করতেছেন। একটা পড়ার জন্য সব দান করতেছেন, আরেকটা সে কষ্টের জন্য কষ্ট করে করে পড়তেছে, এর জন্য আল্লাহ সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি রমজানে কোরআন শরীফ পড়া লাগবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি কমপক্ষে কোরআন শরীফ রমজানে পড়ি বা না পড়ি একটু তো শুইতে পারবো। হ্যাঁ, এই হলো রমজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আসে, ফাসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন্নি ওয়াল ইনস, ফাসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রেই দুষ্ট জিন এবং শয়তানকে আবদ্ধ করে ফেলেন। অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শুরু দিন, প্রথম রাত্রি দিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আল্লাহ তাআলা রমজানের 1 মাস পর্যন্ত জাহান্নামের দরজাগুলো আর খুলে দেন না। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন। আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত্রির ভিতরেই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ফালাম ইগলাক মিনহা বাবুন। পুরা রমজানের ভিতরে আর দরজাগুলো বন্ধ করা হয় না। পুরা রমজান পর্যন্ত ওই দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখেন একমাত্র বান্দার চাওয়ার জন্য। ওয়ায়ুনাদি মুনাদিন, এক ফেরেশতা আহ্বান করতে থাকে, এক ফেরেশতা ডাকতে থাকে, ওয়া বাগিয়াল খাইর, অকল্যাণজনক ব্যক্তিরা এই বরকত মাসে কল্যাণ যাও। ওয়া বাগিয়াল খাইর আকসির, অকল্যাণজনক ব্যক্তিরা এই মাসে অকল্যাণজনক কোনো কাজ করো না, কোনো গুনার কাজ করো না। কারণ কি? ওয়াযালিকা উতউকু ফিন্নার যালিকা কুল্লু লাইলাতিন। এই ফেরেশতা প্রতিদিন রাত্রে বান্দাকে ডাকতে থাকে, মানুষকে ডাকতে থাকে। ওয়াযালিকা উতকুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রতি রাত্রে হাজার হাজার জাহান্নামীকে মাফ করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুরব্বীরা অনেকেই তো মারা গেছে না? তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার তুমি যেভাবে এই মাসে শত শত জাহান্নামীকে মাফ করে জান্নাত দিতেছ, আমার তো দাদা মারা গেছে, আমার তো বাবা মারা গেছে, নানা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের লিস্টে, ওই লিস্টের ভিতরে আমার আত্মীয়র নামটাও ঢুকাই দিও। ঠিক কিনা? তাহলে এই রমজান হেলা দিলে পার করলে চলবে না, আমল করে কি করতে হবে? পার করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। 1 2 নম্বর হলো রমজানের ভিতরে যেমন আমল, আরেকটা হলো ইফতার করানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা একাকিত্বভাবে ইফতার করিও না। যদি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আরেক ভাইকে, ইমানদার ভাইকে নিয়ে ইফতার করো। ইফতার করো। আল্লাহর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই পরিমাণ যদি সামর্থ্য না থাকে কাউকে ইফতার করানোর, একজনকে পেট ভরে ইফতার করানোর মতো যদি আমার সামর্থ্য না থাকে, পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার ঘরে যদি 1 মুঠো খেজুর থাকে, একটা খেজুর থাকে,
ওই খেজুর থেকে অর্ধেকটা হলেও দিয়া তোমার ভাইকে তুমি ইফতার করাও, তাহলে তোমার লাভ কি? ওই ভাই সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা তোমার আমল নামে ওই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে রমজানের সময় ইফতারি করানো যেমন সব, রোজা রাখাও যেমন সব, ইফতার করানো কি তেমনই সব। আল্লাহর নবীকে বলেন, ও সাহাবী, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা ইফতারি করানোর পরে কি আমাদের সওয়াবের কমতে আসবে? আল্লাহর নবী বলেন, না না না, তুমি যে ইফতারি করাইছ এর জন্য তুমি সওয়াবের ভাগীদার হইবা, আর যাকে ইফতার করাইতেছ সেও সেই সওয়াবে, যে সওয়াবের অংশগ্রহণ হয়েছে, যে সওয়াব পেয়েছে, ওই সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিবেন। মেরে মুহতারাম হাজিরিন, রমজান মাস যে যত পারি মেহমানদারি করব, আমল করব, এই মাসে যত ইবাদতের মাস, যত বরকত হবে, তত বেশি আমলে আল্লাহ তাআলা বরকত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজান মাসের ফজিলত এবং বরকত অর্জন করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।